ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। স্টুডেন্ট স্মার্ট জোনের পক্ষ থেকে সবাইকে জানি অভিনন্দন। আমি দেবব্রত স্যার, তোমাদের সহজ সরল ভাষায় অঙ্ক শেখাতে আমি আজকে চলে এসেছি। আজকে আমরা আবৃত দশমিক সংখ্যা রিলেটেড যত রকমের প্রবলেম আছে তা আমরা শিখবো, জানবো। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এর সাহায্যে যত রকমের প্রবলেম আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। সবার প্রথমে আমরা জানব আবৃত দশমিক সংখ্যা কি। আর এটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। 1-এর 3, 1-এর 3, এই 1-এর 3 আমি যে লিখলাম, এই 1 কে কি বলা হয়? লব বলা হয়। 3 কে কি বলা হবে? হর বলা হয়। এই 1 কে আমরা যখন 3 দ্বারা ভাগ করব, বোঝার চেষ্টা করো, ভাগ করব তখন কি রেজাল্ট হয় আমরা সেটা দেখব। তাহলে প্রথমে দশমিক দিয়ে শূন্য নিতে হবে। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 9 হলো এখানে। 1 নামলো, আবার যাবে না ভাগ, তাই দশমিকের জন্য শূন্য নিলাম, আবার 3 এ দেবো, আবার 9 বসবে, 3 3 9 হবে। আবার 1 নামবে, দশমিকের জন্য শূন্য, আবার 3 এ হবে, আবার 3 3 9 হলো, এখানে আবার 1 নামবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভাগ এইভাবে চলতেই থাকবে। রেজাল্টটাকে লিখলে কি হবে? ভাগফলটাকে যদি লিখি, এখানে সমান চিহ্ন দিয়ে লিখলে কি হবে? দশমিক 3 3 3 এইভাবে চলছে। এইভাবে কোন দশমিকের পরে যদি কোনো সংখ্যা বারবার ফিরে আসে, তাহলে আমরা তাকে সংক্ষেপে কি লিখি? না, দশমিক চিহ্ন, তার মাথায় এই ডট, একে বলা হচ্ছে 0.3 পৌনঃপুনিক। আশা করি বোঝাতে পারলাম। এবারে আমরা অঙ্কের কাছে আসবো। টাইপ 1 এ আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এক্সাম্পলে কি আছে? 0.3 মানে 0.3 পৌনঃপুনিক। এই অঙ্কটাকে আমরা করব। তো এই উদাহরণ করার সময়, অঙ্কটা করার সময় আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে দশমিকের পরে কতগুলি সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক রয়েছে। তাহলে কিভাবে সমাধান করব? না, আমরা সমান চিহ্ন দিলাম, দিয়ে কি করব? দেখব দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক আছে। আমরা দেখতে পাচ্ছি একটাই সংখ্যা আছে 3, তার মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ ততগুলো আমাদের হরে 9 লিখতে হবে। যেহেতু এখানে একটাই সংখ্যা, তাই একটা 9 বসলো। তারপর আমরা কি করব? তারপর আমরা দশমিক বাদে যতগুলো সংখ্যা আছে সেইগুলো লবে বসাতে হবে। এখানে 3 আছে, তাই 3 বসালাম। এরপরে এই ভগ্নাংশটাকে আমরা ছোট আকারে প্রকাশ করব। ছোট আকারে মানে আমরা যেটা বলি কাটাকুটি করা। এমন একটা সংখ্যা মনে মনে ধরতে হবে যে 3কেও ভাগ যাবে এবং 9কেও ভাগ যাবে। একমাত্র 3ই যদি ধরি, মনে মনে ধরবো, তাহলে 3 কে ধরলে 3 একে 3 আর 3 3 9, অর্থাৎ কি হবে? না, 1 এ 3, 1-এর 3। এই 1-এর 3কে সামান্য ভগ্নাংশ হয়। আশা করি সব বুঝতে পেরেছো। এরপরে এক্সাম্পলটা আমরা দেখলে বুঝতে পারবো কি? পরের এক্সাম্পলটা আমরা দেখলে বুঝতে পারবো কি? না, কি আছে? না, 0.405405 প্রত্যেকের মাথায় পৌনঃপুনিক রয়েছে। এই অঙ্কটা দেখলে বুঝতে পারবো কি? না, দেখেছি আমরা 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, 5-এর মাথায় আছে, কিন্তু মাঝখানে শূন্য নেই। এরকম যখন অঙ্ক থাকবে, জানতে হবে যে মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে, তার দুপাশে যদি পৌনঃপুনিক থাকে, মাঝখানের সংখ্যাটারও পৌনঃপুনিক থাকে। তো এই অঙ্কটা কিভাবে সমাধান করব? না, সমাধান করার জন্য সমান চিহ্ন দিলাম। আমি প্রথমেই বলেছি দশমিকের পরে আমরা দেখব কতগুলো সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক রয়েছে। দেখতে পেলাম কতগুলো? 1 2 3। তাহলে 3টে 9 আমাকে নিচে আগে হরে লিখতে হবে, 3টে 9কে। ঠিক আছে? তারপরে আমি কি বলেছি? দশমিক উপরে যতগুলো সংখ্যা আছে, প্রতিটা সংখ্যা উপরে এভাবে লবে বসে যাবে।
এভাবে লবে বসে যাবে। এবার এইগুলোকে আমরা কি করব, এবার এইগুলোকে কি করব আমরা, না কাটাকুটি করে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তো সামান্য ভগ্নাংশে প্রকাশ করার জন্য কি করতে হবে, কতই যাবে, না আমরা যে তিনেই চলে যাচ্ছে, তিনেই যাচ্ছে, তো কত হবে, না তিনেই গেলে দেখলাম আমি 1 3 5 কাটাকাটি করে দেখো যাবে, নিচে 3 3 3, আবার এটাকে কাটবো, কাটলে কত হবে 4 5, 3 4 12, 3 5 15, এটা কত যাবে 1 1 1, অর্থাৎ রেজাল্টটা কি দাঁড়ালো 4 5, অর্থাৎ 45/111। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। এরপরে আমরা টাইপ 2 অঙ্কটাতে যাব। টাইপ 2 অঙ্কটাতে আমরা কি দেখতে পাচ্ছি, টাইপ 2 তে দেখতে পাচ্ছি কি, না একটা নতুন ধরনের উদাহরণ নিয়েছি আমি। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.16 তার মাথায় পৌনঃপুনিক রয়েছে। এই অঙ্কটাতে কি করব, না একই নিয়ম, প্রথমে আমি কি করব, প্রথমে আমাকে দেখতে হবে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক রয়েছে। দেখলাম একটাই সংখ্যা 6 তার মাথায় পৌনঃপুনিক, তাহলে একটা 9 আমাদেরকে ঘরে লিখতে হবে। তারপর এটা নতুন জানতে হবে যে দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক সেটা তো লিখলাম, তারপরে কি করতে হবে দেখবো আমরা দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে যার মাথায় কোনো পৌনঃপুনিক নেই। এখানে দেখতে পেলাম একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে মনে রাখতে হবে যতগুলোর মাথায় পৌনঃপুনিক নেই ততগুলো শূন্য 9 পরে বসবে। এখানে একটা আছে তাই একটা শূন্য 9 পরে বসলো, ঠিক আছে। তারপরে কি করব, দশকের পরে যতগুলো সংখ্যা আছে আগের মতন সব লবে লিখতে হবে, দিয়ে এখন একটা নতুন নিয়ম হচ্ছে বিয়োগ দিতে হবে, যার মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যাগুলো বিয়োগ দিতে হবে। এখানে দেখতে পেলাম আমি একের মাথায় পৌনঃপুনিক নেই তাই এককে বিয়োগ দিতে হবে, ঠিক আছে, এককে বিয়োগ দিতে হবে। কত হবে তাহলে সমাধান করলে, না ক্যালকুলেশন করে দেখাচ্ছে 16 থেকে 1 গেলে 15, আর নিচে কত 90। তো কাটাকাটি করো, 5 করলে 5 3 15, আর 18 5 90, তারপর 3 3 1 3 3 6 18, অর্থাৎ 1 6 হবে উত্তর। বুঝতে পারলাম, ঠিক আছে। এরপরে আমরা অলরেডি দ্বিতীয়টা শিখলাম, টাইপ 2 শিখলাম। এরপরে আমরা টাইপ 3 সাহায্যে করব সমাধান। টাইপ 3টা শিখবো কি করে সমাধান করব, টাইপ 3তে আমরা শিখবো কি করে সমাধান করব। আসো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, না এখানে যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে সেটা দেখতে হবে কি, না 0.916 পৌনঃপুনিক। এক্ষেত্রে আমরা সমাধান করার জন্য কি করব অঙ্কটাকে, না সেই একই নিয়ম, প্রথমে আমরা দেখব কতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে। দেখতে পেলাম একটা সংখ্যা আছে 6 তার মাথায় পৌনঃপুনিক, তাহলে এখানে আমরা প্রথমে তাহলে একটা হরে 9 বসবে। তারপরে আমি বলেছিলাম দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক নেই, দেখতে পেলাম 1 2, তাহলে দুটো সংখ্যা মাথায় নেই, তাহলে দুটো শূন্য বসবে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, দশমিকের উপরে যতগুলো সংখ্যা আছে সেগুলো আমরা লবে লিখব, দিয়ে বিয়োগ দিয়ে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেগুলো বিয়োগ দিতে হবে। দেখলাম 9 আর 1 এর মাথায় নেই, তাহলে 9 1 কে বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে কি হচ্ছে দেখা যাক, না বিয়োগ দিলে আমরা দেখতে পাচ্ছি, বিয়োগ দিলে আমরা কি দেখতে পাচ্ছি, না বিয়োগ দিলে দেখতে পাচ্ছি যে কত হবে, যে এটা হবে 825, এটা 900। এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা এটা বুঝতে পেরে যাব যে এটা সাধারণত আমাদের ক্যালকুলেশনটা সাধারণত করলে আমরা বুঝতে পারবো যে এটা কত হচ্ছে। কত কাটাকাটি যাবে, না এটা যা 3 গেলে 275 হবে, এটা হবে 300, আবার এটাকে কাটাকাটি করলে হবে 5 কাটলে যাবে 5 5, এটা 5 চলে গেল, এটা হবে 60, আবার এটা হবে 11 5
11×5 = 55, এটা হবে 12×5 = 60। অর্থাৎ আমরা দেখতে পেলাম 11/12 হলো এর অ্যান্সার। ঠিক আছে, টাইপ 3 আমরা বুঝে গেলাম। এবার আমরা টাইপ 4 করব। টাইপ 4 দেখতে পাচ্ছি কি আমরা, টাইপ 4 দেখতে পাচ্ছি এমন একটা অঙ্ক আছে, টাইপ 4 আমরা দেখতে পাচ্ছি এমন একটা অঙ্ক দিয়েছে আমরা, যেখানে আছে কি হবে, সম্পূর্ণ নতুন অঙ্ক এবং একটু কঠিনও রয়েছে। এটা আমরা সমাধান করব। কি দেখতে পেলাম না, এখানে একটা সংখ্যা দেখলাম নতুন কি, এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম দশমিকের আগে কিন্তু সব শূন্য ছিল, কিন্তু এক্ষেত্রে একটা সংখ্যা 3 রয়েছে। তো এটাকে কি করে করবো, এটা আমরা পারবো সহজে অ্যাকচুয়ালি। না, দশের উপরে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক ততগুলো 9 লিখবো, তাহলে দুটো সংখ্যার মাথায় দেখছি পৌনঃপুনিক, দুটো 9 বসবে। আর একটা সংখ্যা দশমিকের উপরে এমন একটা সংখ্যা আছে কি 3, অর্থাৎ একটাই সংখ্যা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তার মাথায় পৌনঃপুনিক ততগুলো শূন্য বসবে, একটা যেহেতু নেই একটা শূন্য বসলো। এরপরে পুরো সংখ্যাটাকে আমরা লবে লিখবো, 3 3 7 8 দিয়ে কিভাবে বিয়োগ দেবো, কত না, এতক্ষণ দেখতাম প্রথমে দশমিকের আগে শূন্য ছিল, তাই কিছু ভ্যালু নেই বলে লিখতাম না, কিন্তু এখানে গেলাম 3 আছে, তাই দশমিকের যদি যে সংখ্যা থাকে সেটা লিখতে হবে, তারপরে যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা লিখতে, দেখলাম 3-এর মাথায় নেই তার 3ও বসবে। তাহলে এটাকে বিয়োগ দিলে কত হবে না, বিয়োগ দিলে আমরা কত হবে দেখতে পাচ্ছি যে 3 3 4 5, অর্থাৎ 3345, নিচে তো 990 হবে। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 3 কাটলে দেখতে পাচ্ছি 1115, 1115, এটা 330, তার মানে 1115/3। এই হলো রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।